হ্যালো বন্ধুরা, আমার সামনে যে লাইটটি দেখতে পাচ্ছেন এটা 360 মুভ করা যায় এবং অ্যাডজাস্টেবল লাইট। এই লাইটটা তৈরি করতে কি প্রয়োজন হয়েছে সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন তাহলে দেখা যাক। আমার সামনে যে পাইপটির টুকরোটি দেখতে পাচ্ছেন এটা 1.5 ইঞ্চি পরিমাণ 5 ইঞ্চি একটি পাইপ কেটে নেওয়া আর দুটো ওয়ারিং পাইপ দু টুকরো কেটে নেওয়া। তো দুটি পিভিসি পাইপের টুকরো যেটা ওই 5 ইঞ্চি পাইপের সাথে অ্যাটাচ করতে হবে। এরকম দুটি ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারিতে যাতে অ্যাকুরেটভাবে চার্জ হয় সেজন্য একটি বিএসএমএম সার্কিট নিয়েছি। তো বন্ধুরা, এটি BC547 ট্রানজিস্টর। এটা 100K ভলিউম এবং 10K রেজিস্টার। তো সর্বপ্রথম আমরা 10K রেজিস্টার এবং 100K ভলিউম নিয়েছি। এবার নেব BC54 ট্রানজিস্টর। এটা ঠিক এভাবে আমরা সোল্ডারিং করে নিয়েছি। বেজ এবং কালেক্টরের ভলিউমের দুটি পিন আমরা সোল্ডারিং করে নিয়েছি। বন্ধুরা, এবার ব্যাটারি দুটিকে একত্রে সোল্ডারিং করে নিয়েছি, প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস। এবার আমরা যে 5 ইঞ্চি পাইপটি দুটি হোল্ড করে নিয়েছি চার্জিং পোর্ট এবং ভলিউম ঢোকানোর জন্য। এটা 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নেওয়া। এবার দেখতে পাচ্ছেন এর তলা যেটা পিভিসি পাইপের টুকরো সেটাকে আমরা হট গানের সাহায্যে এর নিচে আটকে নিচ্ছি। এবার আমরা ব্যাটারিতে আর দুটি তার সংযোগ করে নেব যাতে আমরা চার্জিং সার্কিটের সাথে সংযোগ করতে পারি। তো এটা সংযোগ করা একেবারেই সোজা। দেখতে পাচ্ছেন ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস লেখাই আছে, এখানে প্লাস মাইনাস আমরা সংযোগ করে নেব। বন্ধুরা, এবার আমরা 100K যে ভলিউমটি দেখতে পাচ্ছেন এখানে আর দুটি তার সংযোগ করে নিচ্ছি, ব্যাটারির প্লাস এবং আরেকটি তার যেটা সরাসরি এলইডিতে সংযোগ হবে এবং ট্রানজিস্টরের আরেকটি তার আমরা সংযোগ করে নিচ্ছি ঠিক এভাবে। এটা সরাসরি আমাদের যে মেন এলইডি সেখানে সংযোগ হবে। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিতে আরেকটি তার সংযোগ করছি, এটা ব্যাটারির নেগেটিভ সাইড। এটা সরাসরি আমরা ট্রানজিস্টর এবং 100K ভলিউমের সাথে সংযোগ করে নিচ্ছি ঠিক এভাবে। তো আমাদের সংযোগ মোটামুটি শেষ। এবার আমরা এর ভিতরে অ্যাসেম্বল করে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, সবাই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে। তো দেখুন আমরা একে একে এর ভিতরে সব কিছু অ্যাসেম্বল করে নিয়েছি। এবার আমরা উপরের সাইডের যে পার্টটি সেটা সংযোগ করে নিচ্ছি, কিন্তু সর্বপ্রথম আমরা তারটিকে এই পাইপের ভিতরে ঢুকিয়ে নেব। এবার আমরা একের পর এক সব সেট করে নিচ্ছি। দেখুন এভাবে পাইপের যে এলটি প্রথমে ঢোকালাম, বন্ধুরা এই স্টাডি ল্যাম্পটাই সবথেকে বড় যে জিনিসটি সেটা হচ্ছে এটা অ্যাডজাস্টেবল। ইচ্ছা মতো লাইট জোর কমানো বাড়ানো যাবে এবং আপনারা চাইলে এটাকে আপনাদের ইচ্ছা মতো মুভ করে নিতে পারবেন। 180 ডিগ্রি, 360 ডিগ্রি, আপনার যেমন খুশি তেমনভাবে আপনারা মুভ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি সবাই ভালো লাগবে এবং এই জিনিসটি চাইলে যে কেউ বাড়ি তৈরি করতে পারবেন এবং সবার উপকারে আসবে। এটা তৈরি করা খুব সোজা। বন্ধুরা, আমরা এভাবে আঠা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যার কারণে এটা আঠার সাথে একসাথে যাতে অ্যাডজাস্ট না হয়ে যায়। তো একটু লুজ থাকে, যদি লুজ থাকে তো আমরা আমাদের ইচ্ছা মতো
ঘুরিয়ে পেঁচিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, এবার আমরা এতে মেন যে এলইডি অর্থাৎ আমাদের যে লাইট সোর্স সেটিকে ফিট করছি। দেখুন এভাবে আমাদের হলুদ তারটি পজিটিভ এবং এতে থাকা যে সবুজ তারটি ওটি আমাদের নেগেটিভ। আমাদের লাইট সংযোগ শেষ। এবার আমরা আঠার সাহায্যে এতে আটকে নেব। দেখুন আমরা চার্জ দিয়ে দেখে নিচ্ছি এতে চার্জ হচ্ছে কিনা। এবার দেখুন আমরা এটাকে মুভ করছি আমাদের ইচ্ছা মতো।